আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। আজকে দেখুন আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি শোল মাছের ঝোল করব। সবার প্রথমে তেলটা গরম করে নিয়ে আমি জিরে, আদা, রসুন, মরিচ, কাঁচা ঝাল, পেঁয়াজ সব একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে আমি তেলে দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে শোল মাছ দিয়ে কষিয়ে 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 ভালো করে সুন্দর করে কষাতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। একদম কষাতে হবে কষাতে হবে কষাতে হবে, কষিয়ে থাকতে হবে। তারপরে মাছটা হেভি সুন্দর করে ঝোল করতে হবে। এইভাবে কষিয়ে কষিয়ে মাছ ঝোল করলে কিন্তু টেস্টটা আলাদা চলে আসে। আর এই মাছটা মানে ছোট্ট শোল মাছ ছিল, খুব বড় নয়, ওই জন্য আমি এইভাবে ঝোল করলাম, ভেজে নিলাম না। আপনারা চাইলে হালকা ভেজে নিতে পারেন, হালকা ভেজে নিলে কিন্তু ওটাও খুব সুন্দর মাছ ঝোল হয়। তা আমি আজকে ঝটপট করে রান্না করব ভাবছিলাম, ওই জন্য ঝটপট করে তাড়াতাড়ি, যারা খুব তাড়াতাড়ি সহজ উপায় ঝোল করতে চান বা খুব ঘরে মানে হালকা পাকে রান্না খেতে চান, এইভাবে ঝোল করে একবার খেয়ে দেখবেন, জাস্ট একবার, জিভে লেগে থাকবে। আর এই ঝোলটা কিন্তু দারুণ স্বাদ আনে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়েছি। যারা কাঁচা মাছ পছন্দ করেন না, হালকা ভেজে দেবেন, খুব বেশি ভাজলে কিন্তু মাছটা ভালো লাগবে না। তা আমি এমনভাবে কষিয়ে নিয়েছি, মাছের কোনো গন্ধই থাকবে না, মাছটা কিন্তু দারুণ হবে, কাঁচা কাঁচা গন্ধটাই থাকবে না। এখন আমি এই শোল মাছ দিয়ে অনেক রেসিপি করা যায়, অনেক অনেক। যদি মনে করেন আমি শোল মাছের পাতুরি করব, করতে পারেন। শোল মাছের সর্ষে বাটা ঝোল করব, করতে পারেন। শোল মাছের আমি যে ঝোলটার রেসিপি দেখালাম এটা করতে পারেন। শোল মাছ দিয়ে অনেক রেসিপি করা যায়। আর শোল মাছের ভর্তা, সেটা তো মুখে জিভে লেগেই থাকে। দেখেন আলহামদুলিল্লাহ, দারুণ দেখতে হচ্ছে না ঝোলটা। আমি এখন 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখেন আমার ঝোলটা ফুটছে, আমি একটু হালকা আছে আবারও ঢাকা দিয়ে রাখলাম, আবারও 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঝোলের কালারটাও দারুণ হয়েছে। আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মিনিমাম আপনারা আধ ঘন্টা বা 10-15 মিনিট ঢাকা দিয়ে ফোটাতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।